আপনার ছোট্ট শিশুটি কথা বলতে পারে না। সে বলতে পারে না কোথায় কষ্ট হচ্ছে, কি তাকে অস্বস্তি দিচ্ছে, কিংবা কখন তার সবচেয়ে বেশি আপনার প্রয়োজন। কিন্তু একটা বিষয় বেশিরভাগ বাবা মা জানেন না, আপনি যা করেন আপনার শিশুটি তার প্রতিটা জিনিস নিঃশব্দে অনুভব করছে। এমন অনেক সাধারণ কাজ যেগুলো আমরা খুব স্বাভাবিক মনে করি, সেগুলোই ধীরে ধীরে তার মন, অনুভূতি আর ভবিষ্যৎকে গড়ে তোলে। আমি নির্যাতনের কথা বলছি না, স্পষ্ট অবহেলার কথাও না। আমি বলছি এমন 10টি সাধারণ অভ্যাসের কথা যেগুলো লাখো ভালোবাসাময় বাবা মা না জেনেই প্রতিদিন করেন, অথচ সেগুলো শিশুর কোমল অনুভূতিতে গভীর প্রভাব ফেলে। আর এর প্রভাব শুধু মানসিক নয়, এটা তার মস্তিষ্কের বিকাশ, বেড়ে ওঠা আর ভবিষ্যতের উপরও প্রভাব ফেলতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তালিকার 4 নম্বর বিষয়টি এমন কিছু যা প্রায় প্রতিটি বাবা মাই করেন। আর 7 নম্বরে পৌঁছালে আপনি আপনার শিশুর সঙ্গে কাটানো সাধারণ মুহূর্তগুলোও নতুন চোখে দেখতে শুরু করবেন। প্রথম বিষয়, শিশুর কান্নাকে একটু সময়ের জন্য উপেক্ষা করা। অনেকেই শুনেছেন শিশুকে একটু কাঁদতে দিলে সে নাকি নিজের মতো শান্ত হতে শেখে, নিজের ওপর নির্ভরশীল হয়। আবার কখনো কখনো বাবা মা এতটাই ক্লান্ত, এতটাই মানসিক চাপে থাকেন যে মনে হয় একটু কাঁদুক, নিজে থেকেই থেমে যাবে। কিন্তু শিশুর শরীরের ভেতরে তখন সম্পূর্ণ ভিন্ন কিছু ঘটে। তার কান্না কোনো চালাকি নয়, কোনো অভিনয় নয়, এটাই তার একমাত্র ভাষা, একমাত্র যোগাযোগের পথ। যখন সে কাঁদে আর কেউ সাড়া দেয় না, তখন তার স্নায়ুতন্ত্র শান্ত থাকে না, বরং সক্রিয় হয়ে ওঠে। শরীরে চাপের হরমোন বেড়ে যায়, ছোট্ট শরীরটা বুঝতে শুরু করে কিছু একটা ঠিক নেই। আর যখন এটা বারবার ঘটে, কোনো সান্ত্বনা বা আশ্বাস ছাড়া, তখন তার মস্তিষ্ক ধীরে ধীরে সেই অভিজ্ঞতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শুরু করে। একদিনে বড় পরিবর্তন হয় না, কিন্তু ধীরে ধীরে এটা ঠিক করে দেয় সে চাপকে কিভাবে দেখবে, সম্পর্ককে কিভাবে বুঝবে। তবে মনে রাখবেন, এটা কোনো একদিনের ভুল নিয়ে নয়। আপনি মানুষ, আপনি সবসময় সঙ্গে সঙ্গে সাড়া দিতে পারবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো অভ্যাসের ধরন। কারণ যখন বারবার সান্ত্বনা আসে, বারবার কেউ এসে তাকে জড়িয়ে ধরে, শান্ত করে, তখন সে একটা গভীর বিশ্বাস শিখে নেয়, আমি নিরাপদ, কেউ আমার জন্য আসে। আর এই বিশ্বাসটাই হয়ে ওঠে তার ভবিষ্যতের ভিত্তি। দ্বিতীয় বিষয়, আপনি যখন ভেতরে ভেতরে ভেঙে পড়েন, তখন আপনার কণ্ঠের প্রভাব। আপনি হয়তো সান্ত্বনা দিচ্ছেন, সব ঠিক আছে, আমি আছি, কিন্তু আপনার গলায় চাপা টান, শরীরে অস্থিরতা, মনে ক্লান্তি, এসবও আপনার শিশুটি অনুভব করে। কারণ শিশুরা প্রথমে শব্দ বোঝে না, তারা অনুভূতির ভাষা বোঝে। আপনার কণ্ঠের ছন্দ, আপনার শরীরের শক্ত ভাব, আপনার ভিতরের অস্থির শক্তি, সবকিছুই তারা পড়ে ফেলতে পারে। খুব ছোট বয়স থেকেই তারা বুঝে যায় আশপাশের পরিবেশ স্থির কিনা, নিরাপদ কিনা। তাই আপনার চাপা উত্তেজনা তার কাছে মা বা বাবা ক্লান্ত এভাবে ধরা পড়ে না, বরং তার মনে হয় চারপাশটা অস্থির। আর যেহেতু সে পুরোপুরি আপনার উপর নির্ভরশীল, আপনার ভেতরের অবস্থা অনেক সময় তার ভেতরের অবস্থাও হয়ে যায়। তাই সাড়া দেওয়ার আগে একটুখানি থামা, একটা ধীর শ্বাস নেওয়া, নিজের মনকে 1 সেকেন্ডের জন্য স্থির করা, এতটুকুই পুরো অভিজ্ঞতাকে বদলে দিতে পারে। তৃতীয় বিষয়, যখন শিশু মুখ ফিরিয়ে নেয় অথচ আমরা কথা বা আদর জোর করে চালিয়ে যাই। অনেক সময় দেখা যায় কেউ শিশুর সামনে এসে খুব উচ্ছ্বাস নিয়ে কথা বলছে, খেলাতে চাইছে, মনোযোগ আকর্ষণ করতে চাইছে, কিন্তু শিশুটি মুখ ঘুরিয়ে নেয়, চোখ নামিয়ে ফেলে, অস্থির হয়ে ওঠে বা কান্না শুরু করে। আমরা সহজেই ভাবি ও খুব লাজুক, ও একটু কঠিন স্বভাবের, ও মিশতে চায় না। অথচ বাস্তবে এটা তার যোগাযোগের ভাষা। সে বোঝাতে চায় এখন এটা আমার জন্য একটু বেশি হয়ে যাচ্ছে। শিশুরা চোখ ফিরিয়ে নেওয়ার মাধ্যমে নিজেকে সামলানোর চেষ্টা করে, এটা তার নিজেকে শান্ত রাখার উপায়। কিন্তু যখন সেই সংকেতকে গুরুত্ব দেওয়া হয় না, যখন জোর করে মেলামেশা চালিয়ে যাওয়া হয়, তখন সে ধীরে ধীরে শিখে নেয় তার সীমারেখার মূল্য নেই, তার অনুভূতির গুরুত্ব নেই। আর এই শিক্ষা ছোট মনে হলেও দীর্ঘমেয়াদী গভীর ছাপ ফেলে। চতুর্থ বিষয়, যখন সে ঠিক নেই, তখন তাকে বলা সব ঠিক আছে। এটা খুব স্বাভাবিকভাবে আমরা বলে ফেলি। শিশু ভয় পেয়েছে, কষ্ট পেয়েছে, অস্থির হয়ে আছে, আর আমরা তাকে শান্ত করতে বলি কিছু হয়নি, সব ঠিক আছে। কিন্তু তার ভেতরে তো সব ঠিক নেই। সে ভয় পেয়েছে, সে কষ্ট পেয়েছে, সে অস্বস্তিতে আছে। আর যখন তার অনুভূতিটাকে স্বীকৃতি না দিয়ে উড়িয়ে দেওয়া হয়, তখন তার অনুভূতি আর বাইরের কথার মধ্যে একটা ফাঁক তৈরি হয়। ধীরে ধীরে এটা তাকে নিজের অনুভূতির ওপর বিশ্বাস করতে বাধা দিতে পারে। অথচ খুব ছোট্ট একটা পরিবর্তন, তুমি ভয় পেয়েছো, আমি বুঝতে পারছি, আমি আছি,
এই কথাটাই তার স্নায়ুতন্ত্রকে শান্ত করতে পারে, তার মনে নিরাপত্তা ফিরিয়ে আনতে পারে। পঞ্চম বিষয়, সংযোগের মুহূর্তে ফোনে ডুবে থাকা। এটা শিশুর স্ক্রিন দেখার বিষয় না, এটা আপনার উপস্থিতির বিষয়। যখন আপনি ফোনে গভীরভাবে ব্যস্ত থাকেন, আপনার মুখের অভিব্যক্তি কমে যায়, আপনার সাড়া দেওয়ার ক্ষমতা কমে যায়, আপনার মনোযোগ অন্যদিকে চলে যায়। কিন্তু আপনার শিশুর কাছে আপনার মুখই তার আবেগের মানচিত্র। এখান থেকেই সে শেখে পৃথিবী নিরাপদ কিনা, সংযোগ কি, ভালোবাসা কেমন। তাই যখন সেই মুখ হঠাৎ অনুত্তরদায়ী হয়ে যায়, ইভেন অল্প সময়ের জন্যেও সে সেটা টের পায়। সে আবার সংযোগ করার চেষ্টা করে, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চায়, কিন্তু সাড়া না পেলে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শেখে, কারণ তার কাছে সংযোগের সংকেতটা হারিয়ে যায়। ষষ্ঠ বিষয়, অতিরিক্ত উদ্দীপনা। আমরা ভাবি বেশি খেলনা, বেশি শব্দ, বেশি ব্যস্ততা, বেশি কার্যকলাপ মানেই ভালো বিকাশ। কিন্তু শিশুর স্নায়ুতন্ত্র তখনও পৃথিবীর সাধারণ অনুভূতিগুলো প্রক্রিয়া করতে শিখছে। তাই যেটা আপনার কাছে স্বাভাবিক, সেটাই তার কাছে অনেক বেশি হয়ে যেতে পারে। আর যখন সে অতিরিক্ত চাপে পড়ে, তখন সে সংকেত দেয়, মুখ ফিরিয়ে নেয়, শরীর শক্ত হয়ে যায়, বেশি কান্না করে। আমরা তখন ভাবি আরও কিছু করা দরকার, আরও ব্যস্ত রাখা দরকার, অথচ তার আসলে দরকার কম কম শব্দ, কম চাপ, কম উত্তেজনা আর বেশি শান্ত উপস্থিতি। সপ্তম বিষয়, তার ছোট ছোট ডাকে সাড়া না দেওয়া। আপনার শিশু কোনো কিছু দেখে শব্দ করলো, তাকালো, কৌতূহল দেখালো, আর আপনি সেটা খেয়াল করলেন না। মুহূর্তটা চলে গেল। কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলোই তার বিকাশের জায়গা। যখন আপনি খেয়াল করে সাড়া দেন, তার সঙ্গে সেই ছোট্ট আদান প্রদান করেন, তখন তার মস্তিষ্কে নতুন সংযোগ তৈরি হয়, যেখান থেকে ভাষা, মনোযোগ, আবেগ সবকিছু গড়ে ওঠে। বড় কিছু করার দরকার নেই, দরকার শুধু উপস্থিত থাকা। অষ্টম বিষয়, না বলে হঠাৎ চলে যাওয়া। মনে হতে পারে চুপচাপ সরে গেলে তাৎক্ষণিক কান্না কম হবে, কিন্তু শিশুর দৃষ্টিতে সে দেখছে আপনি ছিলেন আর হঠাৎ নেই, কোনো সংকেত নেই, কোনো প্রস্তুতি নেই। এই অপ্রত্যাশিত হারিয়ে যাওয়া তার ভেতরে অনিশ্চয়তা আর ভয় বাড়ায়। অথচ নিয়মিত একইভাবে বিদায় বলা, ইভেন যদি সে কাঁদেও, তাকে ধীরে ধীরে বিচ্ছেদ বুঝতে সাহায্য করে, কারণ এতে একটা পূর্বানুমান তৈরি হয়, সে বুঝতে শেখে কি ঘটছে। নবম বিষয়, প্রতিদিনের স্পর্শ কমে যাওয়া। স্পর্শ শিশুর জন্য বাড়তি কিছু না, এটা মৌলিক প্রয়োজন। শুধু কান্নার সময় কোলে নেওয়া নয়, দিন জুড়ে ছোট ছোট ছোঁয়া, কোলে রাখা, কাছে টেনে নেওয়া, মাথায় হাত বুলিয়ে দেওয়া, এই সবই তার শরীরকে শান্ত করে, চাপ কমায়, নিরাপত্তা তৈরি করে। এগুলো কমে গেলে হয়তো সে সবসময় কাঁদবে না, কিন্তু ভেতরে ভেতরে পুরোপুরি স্থিরও হতে পারবে না। আর দশম বিষয়, শরীরে পাশে থাকা কিন্তু মনে অনেক দূরে থাকা। এটা খুব মানবিক, খুব স্বাভাবিক। মানসিক চাপ, ক্লান্তি, দুশ্চিন্তা এইসব মানুষকে নিজের ভেতরে টেনে নেয়। আপনি সব দায়িত্ব পালন করছেন, সব কাজ করছেন, কিন্তু ভেতরে ভেতরে দূরে অনুভব করছেন। আর শিশুরা শুধু আপনি কি করছেন সেটা নয়, আপনি ভেতরে কি অনুভব করছেন সেটাও বুঝতে পারে। এটা দোষের কিছু নয়, এটা বোঝার বিষয়। কারণ ছোট ছোট নিজের যত্ন, একটু থামা, একটু শ্বাস নেওয়া, নিজেকে একটু স্থির করা, এই সবই তার অভিজ্ঞতাকে বদলে দিতে পারে। তাই পরের বার যখন আপনার ছোট্ট শিশুটি আপনার চোখের দিকে গভীরভাবে তাকাবে, মনে রাখবেন সে শুধু আপনাকে দেখছে না, সে আপনার মধ্য দিয়ে পুরো পৃথিবীকে চিনতে শিখছে। আর সেই ছোট ছোট সাধারণ প্রতিদিনের মুহূর্তগুলোর মধ্যেই আপনি গড়ে তুলছেন এমন কিছু যার প্রভাব অনেক দূর পর্যন্ত থেকে যাবে।